ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন ফিলিস্তিনি বন্দীরা। ৩৮টি বাসে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়। সোমবার রেড ক্রসের হাতে ২ দফায় ইসরায়েলি জিম্মিদের হস্তান্তর করে হামাস। প্রথম দফায় ৭ ও দ্বিতীয় দফায় ১৩ জিম্মিকে পাওয়ার কথা নিশ্চিত করে ইসরায়েলি বাহিনী। এরপরই ইসরায়েলের অফার কারাগারে দেখা দেয় তৎপরতা। নেগেভ থেকে সরিয়ে আনা ফিলিস্তিনি বন্দীদের ৩৮টি বাসে তুলে দেয় ইসরায়েলি বাহিনী। তাদের অপেক্ষায় পশ্চিম তীরের রামাল্লায় তখন উদ্বেগ আর আনন্দ নিয়ে জড়ো হয়েছেন হাজার হাজার মানুষ। ইসরায়েল পেরিয়ে ফিলিস্তিন সীমান্তে বন্দীদের বহনকারী বাসের বহর পৌঁছানোর পর ফিলিস্তিনিদের মধ্যে ছড়িয়ে পড়ে উল্লাস। হাত নেড়ে বাসের ভেতর থেকেই ফেরার আনন্দ প্রকাশ করেন মুক্তি পাওয়া ফিলিস্তিনিরাও। বাস থেকে এক এক করে নামা ফিলিস্তিনি বন্দীকে বরণ করে নেন হাজার হাজার মানুষ। অস্ত্রবিরতির প্রথম ধাপে সোমবার হামাস ও ইসরায়েল জিম্মি ও বন্দী বিনিময় করে। আগেরবারের মতো এবারের জিম্মি হস্তান্তরে হামাস তেমন কোনো আড়ম্বর করেনি। তবে অস্ত্র হাতে দলটির বিপুল সংখ্যক সদস্যকে গাজার রাস্তায় দেখা গেছে। হামাসের হাত থেকে মুক্তি পাওয়া জিম্মিদের অবস্থা করুণ হবে বলে ধারণা করেছিলেন স্বজনরা, কিন্তু ইসরায়েলি জিম্মিরা আশাতীত ভালো ও সুস্থ রয়েছেন বলে জানাচ্ছে গণমাধ্যমগুলো। বিপরীত চিত্র ছিল মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের। ইসরায়েলের কারাগারে অবর্ণনীয় নির্যাতন ও সহিংসতার শিকার হয়েছেন বলে জানাচ্ছে আল জাজিরা। বিশেষ করে ৭ অক্টোবরের হামলার পর আটক ফিলিস্তিনিরা ইসরায়েলের কারাগারে ভয়াবহ নৃশংসতার শিকার হন। মার্জিয়া উপমা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।